কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তোমাদেরকে ওই ময়দানের পাল্লায় যখন দাঁড় করাবেন, তখন আল্লাহ তাআলা তোমার সম্পদকে আল্লাহ তাআলা চিনবেন না। দুনিয়ায় কত বড় ক্ষমতার মালিক ছিলে, আল্লাহ তাআলা তোমার ওই ক্ষমতাকে আল্লাহ তাআলা চিনবে না। তোমার কাছে 10-15 জন যুবক সবসময় তোমার পিছে পিছে ঘুরতো, এটা কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে চিনবে না। কাল কিয়ামতের ময়দানে একমাত্র আমলে সালেহ আল্লাহ তাআলা চিনবে। এজন্য নেক কাজ করা দরকার আছে না? সৌদি আরব যাইতে হলে ভিসা করা লাগে, পাসপোর্ট করা লাগে, টাকার প্রয়োজন হয় অনেক, তাই না? কিন্তু কবর দেশ এমন একটা দেশ যে জায়গায় যাওয়ার জন্য 1 পয়সাও খরচ করা হয় না। 1 পয়সাও খরচ করার দরকার হয় না। খরচ করা দরকার হয় শুধু নিজের শ্রম শক্তি দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। ভাইরা আমার, 2 যুবকের কাহিনী আমি আপনাদের সামনে বলবো। এক যুবক গভীর রজনীতে উঠিয়া যখন দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, ওই যুবক তখন কিন্তু ঘুমায় নাই। শীতকালে আরামের বিছানা, আরামের ঘুমকে ত্যাগ করিয়া ওই যুবক সকালবেলা উঠিয়া পুকুর পাড়ে গেছে ওযু করার জন্য। এখনো কিন্তু ফজরের আজান হয় নাই। সমস্ত লোক দুনিয়ার বুকে সবাই ঘুমন্ত রয়েছে। যুবক ওযু করে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, আল্লাহ, দুনিয়ার বুকে তো আমি আসতে চাই নাই, দুনিয়ার বুকে তো তুমি আমাদেরকে পাঠাইছো, এই দুনিয়ার বুকে তুমি আমাদেরকে মানুষ রূপে পাঠাইছো। আল্লাহ, সুস্থ রাখার মালিকও তুমি আল্লাহ, অসুস্থ রাখার মালিকও তুমি আল্লাহ, সংসারে আঘাত দেওয়ার মালিকও তুমি আল্লাহ, সংসারে সচ্ছলতা দেওয়ার মালিকও তুমি আল্লাহ। ও আল্লাহ, আমার সন্তানটা 2 দিন যাবত না খেয়ে আছে, স্ত্রীর মুখে আমি ঠিক মতন খাবার তুলে দিতে পারি না, সন্তানের মুখে আমি ঠিক মতো খাবার তুলে দিতে পারি না। মাবুদ গো, দয়া করে মা করে তুমি আমার সংসারের অভাবকে আল্লাহ তুমি দূর করিয়া দাও। ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মুখে তুমি 2টা খাবার তুলিয়া দাও। আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে কাঁদতেছে, আর আল্লাহ তাআলার কাছে চাইতেছে। আর এক যুবক সারা রাত্রের মধ্যে ঘুমায় নাই। রাত্রে যখন সমস্ত মানুষ যখন দুনিয়ার বুকে ঘুমন্ত হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইল। করার প্ল্যান পদ্ধতি